রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার দিনের একটা মুহূর্ত এমন আছে যেই মুহূর্তে বান্দা যেই দোয়া করে ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك وكفى بنفسك اليوم عليك حسيبا. صدق الله مولانا العظيم. আজকে 13 সেপ্টেম্বর 13 অক্টোবর 2023 লক্ষ্মীপুর মৌজুপুর মসজিদে আয়োজিত প্রত্যেক মাসের মতো আজকের এই ইসলাহি মজলিসের উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি জুমার এই দিনে, জুমার পবিত্র দিনে আসরের নামাজের পরে আল্লাহ তাআলার ঘরে একত্রিত হয়ে আল্লাহ তাআলার জন্যই জমা হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত মাসেও জুমার এই দিনে ফাজাইল দুরূদ সম্পর্কে কথা বলেছি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার দিনের একটা মুহূর্ত এমন আছে যেই মুহূর্তে বান্দা যেই দোয়া করে ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আর মুহাদ্দিসিন বলেন ওই ওয়াক্তটা হলো আসর থেকে মাগরিব। জুমার দিনে আসর থেকে কি মাগরিব। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জুমার দিনে আমার উপরে দুরূদ শরীফ বেশি বেশি পড়ো। দুরূদ শরীফ কি বেশি বেশি পড়ো। দুরূদ শরীফ একটা ইবাদত, যে ইবাদতটা আল্লাহ তাআলা করার সঙ্গে সঙ্গে কবুল করেন। আর কোনো ইবাদত করার সঙ্গে সঙ্গে কবুল হওয়ার কি নাই, গ্যারান্টি নেই। লেকিন দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে কবুল হওয়ার কি গ্যারান্টি। কেন? আল্লাহ তাআলা বলেন, আমি নিজেই দুরূদ পড়ছি, আমার ফেরেশতারাও দুরূদ পড়ে, তুমিও পড়ো, তোমরাও পড়ো। তাহলে এখন মাসআলা, আল্লাহ পড়ছেন, আল্লাহর জন্য কোনো অতীত বর্তমান ভবিষ্যৎ নাই। এর অর্থ কি? আল্লাহ পেছনেও পড়েছেন, এখনও পড়েন, সামনেও পড়বেন। আল্লাহ তাআলার জন্য কি নেই? অতীত বর্তমান ভবিষ্যৎ নাই। আল্লাহর সামনে সব সমান। আল্লাহর সামনে কি 10,000 বছর আগে যেমন আজকে তেমন, 10,000 বছর পরেও তেমন। আল্লাহ তাআলার সামনে অতীত বর্তমান ভবিষ্যৎ নাই। এজন্য আল্লাহ তাআলা পড়েন মানে আল্লাহ তাআলা পড়তে থাকেন। আল্লাহ তাআলা কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আল্লাহ পড়তে থাকছি,
আমি আল্লাহ কি করতে থাকছি, আমার ফেরেশতাও করতেছে। অতএব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও পড়ো। এই জন্য দুরূদ শরীফ একটা ইবাদত, যে ইবাদত বান্দা নিজে করে না, নিজের দিকে মানসুব করে না, বরং আল্লাহর কাছে সফর্দ করে। কি করে? নামাজের আমি কি বলি? আমি নামাজ পড়ছি, নাওয়াইতু আন উসাল্লিয়া, আমি নামাজ পড়ছি। রোজার বেলায় কি বলে? নাওয়াইতু আন আসুমা, আমি রোজার নিয়ত করছি। লেকিন দুরূদ শরীফের বেলায় কি বলে? আমি করছি না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আপনি না আপনার হাবিবের উপর রহমত দিয়ে দেন। এখানে এটা বলছে না আমি রহমত দিচ্ছি, এখানে কি বলছে? আপনি দিয়ে দেন। কেন? বলে আমার কাছে তো নাই কিছু, আমি আদনা, আমার কাছে আছে কি? আমি রাসূলকে কি দিব? আমি রাসূলকে দিতে পারবো না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আপনি আপনার হাবিবকে আপনার শান মতো রহমতের চাদর দিয়ে ঢেকে দেন। তো আল্লাহ তাআলা বলেন, তুমি বললেও আমি পড়ি, তুমি না বললেও আমি পড়ি, তুমি কম বললেও আমি পড়ি, তবে তুমি বলার সঙ্গে সঙ্গে তোমাকে 10টা রহমত দিয়ে দিব। কি হয়? আল্লাহ তাআলার পড়ার মধ্যে তো কোনো কি হয় না, ব্যত্যয় নাই, সেখানে তো চলছেই চলছে। আমি বলার দ্বারা কি বাড়বে? আমি বলার দ্বারা তো বাড়বে না। আমি বলার দ্বারা লাভ কার? বলেন। আমি বলার দ্বারা লাভ আমার। এই জন্য দুরূদ শরীফ পড়া মানে 1 নাম্বার ইমতিসালু আমরিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার হুকুম পালন করা। দুরূদ শরীফ পড়া মানে কি? আমি আল্লাহ তাআলার একটা হুকুম কি করছি? পালন করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও পড়ো, তোমরাও রাসূলের উপরে সালাত ও সালাম পড়ো। দুরূদ শরীফ মানে ইমতিসালু আমরিল্লাহ, আল্লাহ তাআলার হুকুম পালন করা। কি করা? মূলত এই কথাটাই, আল্লাহ তাআলার হুকুম পালন করা। আরবি ভাষা মুখস্থ করেন, ইমতিসাল। ইমতিসাল, ইমতিসাল মানে কি? আল্লাহ তাআলার হুকুম পালন করা। বলেন, আল্লাহ তাআলার হুকুম পালন করা এটাই যথেষ্ট ছিল দুরূদ শরীফ পড়ার জন্য। যদি আর কোনো ফজিলত না হইতো যথেষ্ট ছিল যে আমার তো আর কোনো ফজিলত দরকার নাই, আমার রব আমাকে বলেছেন তুমি দুরূদ শরীফ পড়ো। কি হয়? ডিসি সাহেব যদি তার ফিয়নকে কোনো নির্দেশ দেয় তো সে কি জিজ্ঞেস করে কি দিবেন? জিজ্ঞেস করে, স্যার আমি এই গাছটা ঠিক করে দিলে আপনি আমাকে কি দিবেন? বলে কোনো অবকাশ আছে? কোনো অবকাশই তো নাই, কোনো সুযোগই তো নাই। এখন আমরা তো সব মাসালাই বলি যে আল্লাহ কি দিবে, আমরা শুধু লাভ খুঁজি। আমরা শুধু কি খুঁজি? তো লাভ জেনেও যদি করতাম তবুও তো হয়ে যেত। মূলত আল্লাহ তাআলা আমাদেরকে লাভ দেখায়, লোভ দেখাইছে। আসলে কি দেখাইছেন? বলে লাভ দেখায়, লোভ দেখাইছে। লাভের লোভে যেন সে করে। বলেন, লাভের লোভে যেন সে কি করে। এটা আসলে মূলত লাভের লোভে করা এটা বন্দেগী নয়, প্রেমে করা এটা বন্দেগী। কি লাভে করা কি বন্দেগী? আচ্ছা, আপনি ধোপা কাপড় ধুলে, একটা জামা ধুলে কত দেন? 20 টাকা। কত? 20 টাকা। ধোপা জামা ধুলে 20 টাকা। আপনি যদি খুশি হয়ে আরো 10 টাকা বাড়ায় দেন, খুশি না? আচ্ছা, বিবি জামা ধুলে যদি 20 টাকা দেন, বিবি জামা ধুলে 20 টাকা দিলে খুশি হবে না রাগ করবে? তো ধোপা ধুইছে আর 20 টাকা জায়গা 30 টাকা দিয়েছেন খুশি, আর বিবিরে 30 টাকা জায়গা 50 টাকা দিলে রাগ করবে না খুশি হবে? রাগ করবে, বিবি রাগ করবে। এবার 50 টাকার পরিবর্তে 100 টাকা দিয়েছে, আর রাগ বেশি হবে না? কেন? বিবি কি করবে? আমি টাকার জন্য তোমার জামা ধুইছি, আমার বাবার টাকা কি কম আছে? কি বলবে? আমার বাবার টাকা কি কম আছে? আমি কি টাকার জন্য জামা ধুইছি তোমার? ভালোবাসার জামা ধুইছি, ভালোবাসার কোনো মূল্য নাই। কি নাই? বলেন, ভালোবাসার কোনো কি নাই? মূল্য নাই। এজন্য আল্লাহ তাআলা আমাকে দুরূদ শরীফ পড়তে বলছেন, এটাই যথেষ্ট। এটাই কি